আজ তুমি আমায় যেভাবে কাঁদালে বা আজকের পরেই যে মানে আমার সাথে যেমন ব্যবহারটা করলে, এটা মাথায় রেখো যে তুমি হয়তো এরকম ভালোবাসা আর কোথাও পাবে না। যে একজনের হতে পারে না সে কখনোই কারো হয় না। অত্যাচার, মুখ ফোলাফুলি, রাগারাগি, মানে এগুলো থেকে বিরক্ত এসে গেছি আর কি। তাহলে তো 2 বছর পর আমাকেও ছেড়ে দেবে? না না, ওটা না, দেখো বেটার অপশন যখন মানুষ পায় তখন অনেক কিছু ভাবনা তাহলে আমার থেকেও তো বেটার অপশন পেয়ে যেতে আরে পারে শোনো 2 না, বছর পর। মানুষ বেটার অপশন পেলে ভাবনা চিন্তা করার পরে ডিসিশনটা নেয়, ঠিক আছে? তো আমি অনেক ডিসিশন নিলাম, প্লাস অনেক ভাবনা চিন্তা করেই এই ডিসিশনটা নিলাম যে না, দেখলাম যে ওখানকার থেকে আমি এইখানে বেশি সুখে থাকবো। কি মানে মানে কেন মনে হলো, মানে ওর থেকে মানে আমি কি মানে কোন দিক থেকে বেটার? কোন দিক থেকে বেটার? যেমন দেখো, ধরো দেখতে সুন্দর, अच्छा আর 2 নম্বর কথা মডেল মানুষ, আর সব ছেলের ক্রাশ। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবার এখনো হতে পারিনি। সবার হয়ে গেছো, প্লাস তোমার চুলগুলো খুব সুন্দর, তার থেকে সুন্দর তোমার চোখ, তার থেকেও সুন্দর তোমার স্মাইল, এই তো। আচ্ছা। তো যে তোমার মানে প্রেজেন্ট গার্লফ্রেন্ড, তো ওকে কেন ছাড়লে? কারণ আছে আর, তুমি প্রপোজাল দিলে আর আমি সেটা অ্যাকসেপ্ট করব না, হতে পারে? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখন ওর কি অবস্থা, মানে কিছু মানে ব্রেকআপ, মানে ফাইনালি ব্রেকআপ করে ফেলেছে? হ্যাঁ হ্যাঁ, ফাইনালি ব্রেকআপ করেই ফেলেছে। আর আমি নিজেকে ভালো রাখতে পারছি না, বুঝলে তো, মানে একটা অসহ্য এসে গেছে এগুলোর তাহলে প্রতি। তুমি 2 বছর ধরে ওর সাথে যে ছিলে, তো হ্যাঁ, বলো। ওর হতে পারলে না, তো আমার কি করে হবে? দেখো, ওর হতে পারি বা না পারি, তোমার হব আমি মানে কি করে? আচ্ছা তো, trust আচ্ছা করবো? আচ্ছা আচ্ছা 2 বছর পর তুমি আমাকে ছেড়ে যাবে না, এটা কি করে মানে আমি আমাকে গ্যারান্টি দিচ্ছ বলো? ওটার গ্যারেন্টি দিচ্ছি তোমাকে। তার আগে আমি মন থেকে একটা কথা বলতে চাই তোমায়। কি কথা? তোমার রূপ দেখে কথাটা বেরোচ্ছে, কিছু মাইন্ড করো না। হ্যাঁ, তোমাকে দেখে একটা শায়রির কথা মনে পড়ছে।
করো। ঘায়েল করার রূপ তোমার লাগে খুব মিষ্টি, আচ্ছা আচ্ছা আচ্ছা। ভগবান কি অপরূপ করেছে তোমার সৃষ্টি। আরে জানি আমি জানি তোর মনের খবর জানি, তুই মিঠা মিঠা এত কিছু। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর, খুবই সুন্দর শায়রি বানিয়েছো। মানে এটা মন থেকে ছিল আর কি। তাহলে কি রিলেশনশিপে যাওয়ার পর রোজ সকাল দুপুর সন্ধে মানে ট্যাবলেটের মতন কি তাহলে শায়রি শোনাবে তো? শায়রি শোনাবো, কিন্তু তার আগে নাকি গার্লফ্রেন্ডের মতো ছেড়ে যাবে আবার 2 বছর পর? বেটার অপশন। না না, ওটা না, ছাড়বো না, প্রমিস। এতটুকু তো পাক্কা কথা দিলাম, ছাড়বো না। কিন্তু ব্যাপার হচ্ছে যে রিলেশনে যাওয়ার আগে আমাকে একটা জিনিস দিতে হবে। কি? তোমার জীবনটা আমার নামে করে দাও আগে। এগ্রিমেন্ট সাইন করতে হবে? সাইন করতে হবে, কিন্তু পেপার কোথায়? ও মাই গড, পেপার আনতে ভুলে গেছি। চলো পাতাতেই করে ফেলে। আমার মনেও করতে পারতে। আচ্ছা আচ্ছা, কিভাবে? এইভাবে স্ট্যাম্প হাত কেটে করো। ওসব নির্বিগিরি আমি করি না। যাকে ঠিক আছে, শোনো না, হ্যাঁ, বলো। আমি একটু সিরিয়াস হলাম। আমি সিরিয়াসলি এসেছি আজকে। আমিও কিছু বলতে চাই আর কি। আচ্ছা, তুমি বলবে, তার আগে আমি বলি। ব্যাপারটা হচ্ছে যে ওই তো বললাম, অনেক কিছু ভাবনা চিন্তা করার পর আমি এই দিকে পা বাড়ালাম, ঠিক আছে? তো ব্যাপার হচ্ছে যে আমারও গার্লফ্রেন্ড ছিল, আমি এতদিন কোনো ডিসিশন নিতে পারিনি। মানে গার্লফ্রেন্ড আমারও ছিল এতদিন, তো আমি কোনো ডিসিশন নিতে পারিনি, ঠিক আছে? তো অনেক ভাবনা চিন্তা করার পরেই আর কি মানে এদিকে পা বাড়ালাম। হ্যাঁ, তো ব্যাপার হচ্ছে যে আমি সত্যি তোমাকে ভালোবাসি, অ্যান্ড এটা আমি অনেক দিন ধরেই তোমাকে বলতে চাই, বাট বলি না, কারণ তুমি আমাকে পাত্তা দেবে কি না, এই কারণে। ও আচ্ছা, আমি তো মানে সেদিন তো বললে না, যখন আমি তোমাকে প্রপোজ করি তখন তো কথাটা বলনি। তখন বলিনি কারণ তখন একটু ডিপ্রেশনে ছিলাম, প্লাস নার্ভাস ছিলাম যে কি বলবো না বলবো, সেই জন্য আজকে দেখা করতে ডাকলাম আর কি, এটাই। তো বলো, কি বলবো? তোমার হাতটা দেবে, আমি একটা কথা দিতাম। তোমার হাতটা দাও, হাত বাড়াও, একটা কথা দেবো, ওটা আচ্ছা আচ্ছা। হাতটা দাও। এই যে আমার হাতে থাকলো তোমার হাত, এইবার আমরা দুজন মিলে কাটিয়ে দেব রাতের পর রাত। রাতে ঘুম 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 আসে না, চোখে ঘুম ঘুম इतना सुकून, কেন ঘুম 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 আসে না জানি না। রাতে ঘুম 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 আসে কি হলো, হাসছো কেন? কেন? দিন কাটালে কি হবে, রাতটাই কাটাতে হবে কি? রাতটা একটু রোম্যান্টিক। আচ্ছা ঠিক আছে, ছাড়ো, আমি তো অ্যাকসেপ্ট করে নিলাম, ঠিক আছে? ঠিক আছে, অ্যাকসেপ্ট করে নিলাম। পরে বলতে পারবে না যে গার্লফ্রেন্ড ছিল, ওর কাছ থেকে ওকে ইয়ে করে আমার কাছে। বাট আমি তো আসছি অন্য একটা ডিসিশন নিয়ে। আচ্ছা, তোমার কথাটা শুনি আগে। আমি তো ব্রেকআপ চাইছি। মানে মানে যে যার সঙ্গে 2টা বছর কাটালো, দেন ওকে ছেড়ে আমার কাছে আসতো, তো আমার কাছে 2 বছরের জায়গায় হয়তো 3 বছর থাকবে, বাট আমাকে তো ছেড়ে যাবে, আমি কী করে ট্রাস্ট করবো? সো আমি ট্রাস্ট করতে পারবো না। আমাদের সম্পর্ক আশা করি এখানেই শেষ। তাহলে আমি যে ওকে ছেড়ে তোমার কাছে আসলাম, তোমাকে ভরসা করে, এখন তুমি ব্রেকআপ চাইছো, এটা কেমন দেখায়? আমি কি করে বলবো? এটা তোমার ভাবা উচিত ছিল যে তুমি যে কষ্টটা ওকে দিয়েছো, দেখো যে পৃথিবী গোল, ঠিক আছে? তুমি ওকে কষ্টটা দিয়েছো, সেটা আমি তোমাকে দিয়ে ফেললাম আমার ভালোর জন্য। তুমি তোমার ভালোর জন্য ওকে কষ্ট দিয়েছো, দেন আমি আমার ভালোর জন্য আমি তোমাকে কষ্ট দিলাম। আই এম সো সরি, বাট এটাই আমার মনে হয় ঠিক ডিসিশন। জানতাম যদি তুই ছেড়ে যাবি, বুঝতাম না এ মনে। কারণ একটা কথা কি যে আমার এটা মানে আমি ভেবে এসেছিলাম হয়তো অ্যাকসেপ্ট করবে, বাট ছেড়ে না, হয়তো বুঝিয়ে শুনে, বাট এইভাবে ওকে কষ্ট দিয়ে আসলে যেহেতু, তো আমাকে আবারও কষ্ট দেবে, তো সো আমি সেটা চাই না অ্যাকচুয়ালি। আই এম সো সরি। তাহলে আমি এখন কি করব বলো? আমি জানি না, আমাদের সম্পর্ক এখানেই শেষ। So, দাঁড়াও, আমি তো তোমার উপরে ভরসা করে আসলাম না এখানে। হ্যাঁ, তুমি ভরসা করে আসলে, কিন্তু কারো ঘর কারো মন ভেঙে চলে আসলে না। সো আমার সাথে সেটা করবে না, আমি সেটা কি করে মানবো বলো? সো আমি সেটা মানতে পারবো না বা পারছি না, আর
আমার মনে হয় আমাদের এখানে এমনকি আমাদের শুধু মানে ফিলিংস না, আমাদের ফ্রেন্ডশিপটাও এখানে ভাঙাটা খুব জরুরি আমার মনে হয়। তাহলে অভি, আমাদের সম্পর্কটা এখানেই শেষ, মানে শেষ। ফ্রেন্ডশিপ বা বলো রিলেশনশিপ করার কথা যে ছিল সেটাও অ্যাকচুয়ালি মানে এভরিথিং শেষ আমাদের মধ্যে। আর আমি মানে আর চাইছি না, কারণ আমার পক্ষে সম্ভব না, কারণ একটা ফিলিংস চলে আসার পরে আবারও ফ্রেন্ডশিপ, এটা একটা ভালো দেখায় না। সো ভালো থেকো, বাই। আমার একটা কথা শোনো, লাস্টবার আমার একটা কথা শোনো, যে দেখো আজ তুমি আমায় যেভাবে কাঁদালে বা আজকের পরেই যে মানে আমার সাথে যেমন ব্যবহারটা করলে, এটা মাথায় রেখো যে তুমি হয়তো এরকম ভালোবাসা আর কোথাও পাবে না। যে একজনের হতে পারে না সে কখনোই কারো হয় না।